একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোরে উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায়া দিলাম। তো মনে রাখো, একদিন অনুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলার অনুমতি ছিল না, নবীজির ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চ স্বরে কথা বলেননি। ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার একজন লোক মসজিদে নববীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন, একটু জোর আওয়াজে কথা বলছে। প্রথমে একদিন নিষেধ করাইছে তাকে, দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে, আবার একবার দইরা ঘাড়ে দইরা, ওমর তো ওমরে ঘাড়ে দইরা বাইর করে দিছে, মুসলিম তুমি বাইর, তোমার ওয়াজের খেতা গেলে যাবে, তোর ওয়াজ লাগবে, তুই জানো না এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরও এই হুকুম। এখনো মক্কায় পুলিশ, যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এই হজ্জের, আমরা সবসময় দেখি, এবারও দেখছি, এখানে এরা চিল্লা বেশি, মক্কার পুলিশ মানে হাজি তারিক তারিক, হাজি রাস্তা রাস্তা, মানে সরো হাজি, শুধু ডাকে, শুধু আওয়াজ করে মুখ দিয়া, আর মদিনায় শুধু হাত দিয়া টানে, বুঝছেন? আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি, আমি আর লড়ি না, হেতেও আমার 2-3 ইশারা দিছি, কিন্তু আমি লড়ি না, সে আমার দইয়ের কাছে নিয়ে গেছে। তা আমার সাথের যারা, তারা হাসতেছে, হুজুর আপনি তো একটা ঠেললে আনি লইয়া পড়ছে। আমি বলি, হে হের ডিউটি করছে, আমি আমারটা করছি, ওর দায়িত্ব আমার ঠেললে হানি দিয়ে, আমার দায়িত্ব চেষ্টা করে আমার নবীর সামনে কিন্তু দাঁড়ায় থাকা, খালাস। কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না, এরা চিল্লায় না, চিল্লায় না, এখানে একের সেম আচরণ, মানে মক্কায় এরা আওয়াজ করে মুখ দিয়ে, বারবার বলে, বারবার বলে তারিক তারিক। তাহলে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আজমত, সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি, কথা বলেন না? তো আল্লাহ বলেন, বন্ধু জীবনভর গুনার নাফরমানি করে যা উরকা, যারা আপনার সামনে আসলো, চাই জীবিত থাকাকালীন, চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো, দাঁড়াইয়া কি করলো? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আমি আল্লাহর নিকট তাদের গুনাহের জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করলো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলও তাদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনিও কইলেন যে আল্লাহ দেন, মাফ করে দেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই তাহলে আমি আল্লাহকে পাবেন যে আমি তওবা কবুলকারী, আমি দয়াকারী। বন্ধু আপনি বললে আমি আর ফিরাইতাম, আপনি বললে ফেরাবো, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের সবচেয়ে বড় একটা লাভবান বিষয় হলো যে এর দ্বারা আমি যদি নবীর কাছে সুপারিশ কামনা করি, আমি যদি তার কাছে দাঁড়িয়ে বলতে পারি চোখের পানি ফেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি, আপনি কবুল করুন, আপনি বলেন। আর আল্লাহ তাআলার কাছে নবী যদি বলে, তো আল্লাহ তাআলা ওই বান্দার, ওই মুমিনের সমস্ত জিন্দেগি গুনাহ মাফ করে। এটাই আল্লাহ এখানে বলছে, এইটাই আজকে বললাম, এই একটা আয়াতে বল। তাইলে 64 নাম্বার এই আয়াতের মধ্যে আমরা তাফসীরের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হলো পূর্ব জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী,
রাহমাতুল্লাহ আলাইহি অথবা উতবি। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তেকালের বহু পরে। তো উনি যখন আসছেন তখন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ঠিক এই টাইমে আরেকজন মুসলমান, গ্রাম্য সাধারণ আরাবি, একজন সহজ সরল মুসলমান আল্লাহর বান্দা, সেও আইসা দাঁড়াইছে। দাঁড়াইয়া একেবারে আরবি তফসিরের মধ্যে এবং তারিখের কিতাবেও নবীজির দুরূদ শরীফ এবং নবীজির মদিনা জিয়ারতের ফজিলতের উপরে বহু কিতাবে এই ঘটনাটা আছে, প্রসিদ্ধ ঘটনা, এটা একবারে মাশহুর। তো এই লোকটা আইসা, ওই যে সাথে যে লোকটা ওই বুজুর্গের পাশে আইসা দাঁড়াইছে, দাঁড়াইবার পরে এই লোকটা আইসাই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির রওজা পাকে প্রথম সালামের সর্বোত্তম পদ্ধতি হলো ওই কোরআনে আল্লাহ তাআলা আত-তাহিয়াতুর মধ্যে যেটা শিখাইছে, এটা প্রথমে এটা বলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনারা জানেন না কোথায় আছে? কোথায়? তাশাহুদের মধ্যে আছে কিনা? এইটা প্রথম বলতে হয় দাঁড়িয়ে। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলা যতটি বলতে পারে যে যদ্দুর সময় পায়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, যা কইতে পারে। এরপর তো লোকটা প্রথম কি দিলেন? সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, সামি'তুল্লাহ ইয়াকুলু, হে আল্লাহর রাসূল, আমি শুনছি, আমি পড়ছি কোরআনের এই আয়াত এটা পড়ছি, ফালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই সূরা নিসার 64 নম্বর আয়াত পড়ছিল। পড়ে বললেন, এখানে আল্লাহ বলছে, হে নবী, আপনাকে সামনে রাইখা গুনাহ মাফ চাইতে আর আপনার কাছে সুপারিশ চাইতে, আপনিও যেন কদ্দুর সুপারিশ করেন। তা আমি এই আয়াত পড়ে এই লোকটা বললেন যে জিতুকা মুস্তাগফিরান লিদুনুবি, আমি আমার গুনাহ মাফ পাওয়ার জন্য আপনার সামনে আসছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আপনার মাধ্যমে আমার রবের কাছে, আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি, আপনি কদ্দুর সুপারিশ করেন, আমিও মাফ চাইতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগা কদ্দুর কইয়েন। এই কথা বলে লোকটা ইস্তিগফার করে নবীজির জন্য এবার চারটা শের, 4টা লাইন কবিতা নবীজির ভালোবাসায় পড়ছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই শের, এটা নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় সে এই কবিতার 4টা লাইন পড়ছে, পয়রা দোয়া করে চলে গেছে। ওই কিছুক্ষণ পরে এই বুজুর্গ জিয়ারত শেষ করে উনি যখন একটা জায়গায় বসছে, উনার তন্দ্রা চলে আসছে, চোখ বন্ধ হয়েছে। এই বুজুর্গ উতবি অথবা আতাবি, ওবায়দুল্লাহ আল আতবি, ইনি চোখ বন্ধ করে ঘুম চলে আসছে উনার। উনি স্বপ্নে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। নবীজি উনাকে বলছেন, আল হিক, তুমি এক্ষুন গিয়া ওই লোকটার কাছে, যে একটু আগে আমারে কি করে গেল, সালাম দিয়ে গেল, এই বেদুইন, তার লগে দেখা করো, তারে সাক্ষাৎ করে বলো যে আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরাপুরি মাফ করে দিয়েছে। তিনি শুনাইছেন এবং ওই লোকটাকে ওই সুসংবাদ দিয়েছেন। এবং সবচেয়ে মজার কথা হলো, আজকে শত শত বছর থেকে এই 4 লাইনের এই সাধারণ এই মুসলমান ভালোবাসার টানে যে শেরটা পড়ছে নবীর ভালোবাসায় কবিতাটা, ওই যে 4টা লাইন এখনো আজকেও, মানে আমি দেখাইছি বারবার আমার হাজী সাহেবদেরকে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয়, মদিনা মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে সালাম দেয়, এখানে যে 2টা খুঁটি আছে, মাঝখানের যে 2 খুঁটিতে স্বর্ণের অক্ষরে, স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা এই 4 লাইনের শের, এটা মাঝখান বরাবর এখনো আছে, আজও আছে। ওই বেড়ার, এটা ওই বেদুইন, এই সাধারণ ওই মুসলমান, কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ। পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান, খাট বানান, কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়? হ্যাঁ,
যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? অর্জন কি? জিন্দেগির অর্জন কি? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে ফিকির করেন, ফিকির করেন। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ। যদি অব্যাহত গুনাহ পাপ, একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই। একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোর এই উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায়া দিলাম। তো মনে রাখো, একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া, লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধর, এই ফেরেশতা ধরো, আর ফাগুল্লুহু, বেঈমান বান্দাগুলো, নাফরমানগুলোরে বাঁধো, টাইট করে বাঁধো। বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো, একটা একটা লাথি দিবা, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ো, দ্রাম করে মারো, লাথি দাও। তুমি দেখো কোরআন শরীফ, কোরআন শরীফে আছে সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, আবার বাইদা ফাসলুকুহু, কুকুরের মতো, কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি কি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো, এটা সেই বেঈমান যে জীবনভর চুরি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। আল্লাহ বলবে, বেটা, আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও, আর সবাইরে দেখাও, সবার সাথে পরিচয় করিয়ে দাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। কি বাপ, কি মনে করছো তোমরা? খামখেয়ালি না? খামখেয়ালি কি মনে করছো দোস্ত? জীবন মানে এখানেই শেষ? ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, এখানেই মৃত্যু, এখানেই জীবন, ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলে, আরে কাফেররা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না, হাসরের ময়দান হবে না, এটা তো কাফেরের কথা, বেঈমানের কথা। মুসলমান তো এই কথা ভাবতে পারে না, ভুলতে পারে না। ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? আখিরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যেই বোন আজকে মা, যেই বিবি আজকে ২০ বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, ওরে জিজ্ঞাসা করেন, তুমি না মুসলিম নারী মা? ওই বোন, তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করেন, ইনসাফের সাথে ভাবে। ছেলেরা বাপ, আমি শক্ত কথা বলছি, আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা,
আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার জিন্দেগির সৌন্দর্য চাই। কিশোর নওজোয়ান, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নারীর আসক্ত হও, মদ জুয়ার আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় নওজোয়ান, আগামীর ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, কালেমার জন্য লড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম, আমরাই ছুড়ে দিলাম। আমাদের নবীকে আমরা বলে দিলাম, আপনার তায়েফের রক্ত আমরা ভুলে গেছি, আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি, আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা আপনাকে চাই না, আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী, তাকে নিয়েই আমরা পড়ে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত। জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর এই তাকায়া অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে। আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ পড়েছি, আর আপনি এখানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা শোনানো হয়, ফেরেশতারা শোনায়। আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবতেই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করে, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়। তো আচ্ছা, মনে করেন আমার এই বন্ধু, ওনার নাম হলো হাফেজ মাওলানা আবু হানিফ ভাই। এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আয়সা আয়সা, তো কোনো একদিন যদি 6 মাস পরেও 6 বছর পরেও উনি যদি আমার সামনে আয়সা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ, তখন আমি কি বলবো? আরে আপনি না, আপনার কথা আমি কত শুনছি, অনেকেই আপনার কথা বলে, বারবার বলছে। খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলেন, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, অনেক, আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেটা। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি? তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না। সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কিনা? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করবো কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ বিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালি দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এগুলো কি আমলনামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমলনামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত,
দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না। আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করলো, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? তো আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমন করবে?